একাধিক মামলার সাজাপ্রাপ্ত এবং প্রায় 2 ডজন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাসেল মোল্লা ওরফে আসাদ ওরফে জয়নাল ওরফে নূর আইনের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে থেকেও থামেনি তার অপরাধ কর্মকাণ্ড। প্রতারণা, অপহরণ, নির্যাতন এবং মামলা তুলে নিতে সন্ত্রাস সবই চলছে পরিকল্পিতভাবে। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামরুল ইসলাম, মেরাজউদ্দিন ও রাসেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে। আজ দেখবেন G24 নিউজের বিশেষ অনুসন্ধানী ধারাবাহিকের প্রথম পর্ব। কখনো তিনি রাসেল মোল্লা, কখনো আসাদুজ্জামান নূর, কখনো জয়নাল, বিভিন্ন নামে বিভিন্ন জনের কাছে নিজেকে পরিচয় দিয়ে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন এই রাসেল মোল্লা। আত্মগোপনে থেকেই সে তার অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নিজের পাওনা 12 লক্ষ টাকা আদায়ের লক্ষ্যে নাসির উদ্দিন ঢাকার CMM কোর্টে রাসেল মোল্লার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার কাজে CMM আদালত থেকে যাত্রাবাড়ির নিজ বাসায় ফেরার পথে শহীদ ফারুক সড়কে 20 থেকে 25 জনের একটি মোটরসাইকেল বহর নাসিরকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। নাসির নিখোঁজ হলে তার পরিবার যাত্রাবাড়ি থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পরদিন ভোরবেলায় মারাত্মক আহত অবস্থায় চিটাগাং রোডে নাসিরকে পাওয়া যায়। গুরুতর আহত নাসিরকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তার নিখোঁজের বিস্তারিত ঘটনা পরিবার জানতে পারে। পরে নাসির আমাদের জানান, 12 লাখ টাকার একটা মামলা ছিল। 5 তারিখে হাজিরা দিতে গেছি, হাজিরা দিয়ে বাসায় যাইতে পথে আর কি আমার যাত্রাবাড়ি এলাকা থেকে উঠে নিয়ে গেছে রাত্রে 8টা বাজে। টর্চারিং করছে, মাথা ফাটাই নিয়েছে, মানে সারা রাত খুব টর্চারিং করছে মারতে স্টেমে লিখিত নিয়েছে, 50টা স্টেমে সাইন নিয়েছে, বেলাইন স্টেমে 50টা স্ট্যাম্পে সাইন নিয়েছে। জি, আর হলো 5টা চেক নিয়েছে, সাদা কাগজ আছে, কোম্পানি পেড। আচ্ছা, ওই মুহূর্তে চেক পেলো কোথায়? আপনি তো আমার মানি ব্যাগে ছিল, আমি মানে ব্যাংকে যাব, ব্যাংকে কাজ ছিল। হ্যাঁ, মামলা করে যাত্রাবাড়ি থানায় মামলা আছে, ওই জায়গা থেকে দেখতে পারবেন যা আছে। ওই মামলার কি অবস্থা? মামলা চলতেছে, মানে তদন্ত চলতেছে। অর্থাৎ নাসিরের করা মামলা তুলে নেওয়ার উদ্দেশ্যে আত্মগোপনে থেকেই রাসেল মোল্লা তার সন্ত্রাসী চক্র ব্যবহার করে নাসিরকে অপহরণ করে। জোরপূর্বক সাদা স্ট্যাম্পের স্বাক্ষর এবং সাদা চেকে সই নেওয়া হয়। এই ঘটনার পর G24 নিউজের অনুসন্ধানী দল রাসেল মোল্লার প্রতারণার অনুসন্ধানে মাঠে নামে। অনুসন্ধানে জানা যায়, বরিশাল সদর উপজেলার কাগারসুরা এলাকার সেকেন্দার মোল্লার ছেলে রাসেল মোল্লা ওরফে আসাদ ওরফে জয়নাল ওরফে নূর রাসেল মোল্লার বাড়িতে কাউকে না পেয়ে মোবাইল ফোনে তার ভাই রাসফির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সত্যি আমরা তার সাথে সম্পৃক্ত না। যারা তার কাছে জন্য মানে বিরুদ্ধে মামলা করে তাদের চিনি না। ঠিক আছে, ভুয়াও আছে, সঠিকও আছে। এছাড়া বরিশাল কালেশচন্দ্র রোডের বাসিন্দা মোজামেল হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, ও যে আমার বাসার কাছাকাছি ওর দোকানটা ছিল, রডের দোকান, বরিশালে, বুঝছেন? তো আমি ওর সম্বন্ধে অত ভালো জানতামও না। তো এক পর্যায়ে যে সম্পর্ক হইলো, সম্পর্ক হওয়ার পরে কাকা করতো সবসময়। এবারে আমার তখন ওই ব্যারিস্টার আমার একটা কাজ চলতেছিল, ওই চাখার শেরে বাংলার বাড়ির সামনে একটা ব্রিজের কাজ চলতেছিল, আরো 5টা কালভার্ট, 5-6 কোটি টাকার কাজ চলে তখন আমার। তো তখন আমার বলছে, কাকা রড তো আপনি কিনেন, তো রডটা যদি আমি দিই তো বাবা আমার একটু উপকার হয়। কিন্তু কোনো সমস্যা নাই, মাপ লোড সব কিছু ঠিক মতো দেওয়া কোনো সমস্যা নয়, কেন না কোম্পানি থেকে গাড়ির লোড দিয়ে আপনার সাইডে দিয়ে আনলোড করবে। আমি ওকে, ঠিক আছে। তো কিভাবে টাকা দিতে হবে? দরদাম ভাইয়া 12 লক্ষ টাকা এক গাড়ি রডের দাম। আমি 6 লাখ টাকা দিলাম ওরে, যে তুমি আমার গাড়ি আসবে, দেন তোমাকে বাকি 6 লাখ টাকা দেবো। কবে গাড়ি আসবে? এই 4 দিন 5 দিন 7 দিন। এই টাকাটা 6 লাখ দেওয়ার পরেই ভাই আমার সাথে ধানাই বানাই 6 নয় শুরু হয়ে গেল। আমি তো মহা বিপদে বললাম। এক পর্যায়ে আমার বাসার সামনে ডাব বিক্রি করে একটা লোক, ওর বউ, মানে ওরা যে কত বড় ধুলান্দার ভাই, আমারে মানে কি বলবো, আমারে মানে বুকে মারে ফেলাইছে। আমি একটা বয়স্ক লোক, আমার বুকে মারে ফেলাইছে। ওর বউ বাচ্চা কোলে নিয়ে আমার সেই ডাবের দোকানে আইসা বসে রয়েছে। কখন আমি বাসা থেকে বেরোবো, বাসা থেকে বের হয়েছি, এর মধ্যে আজকে কাকা তো কি ব্যাপার, তুমি এই জায়গায় বসে রয়েছো? তো কাকা আপনার কাছে একটু কথা বল। আমি বলো কি হয়েছে? তখন বলে যে এরকম কাকা রড তো ওই যে কোম্পানি থেকে রড আনবে, তার সাথে আগের একটু বাকি বকা লেনদেন আছে, টাকা 6 লাখ দিছে, এখন তো তারা রড দিতে চায় না। আমার তো ভাই আকাশ ভাঙ্গা মাথায় ওঠে, আমি কি করবো, কি হয়েছে এখন, কি করতে হবে তাহলে? তো কাকা বাকি 7 লাখ টাকা যদি দেন তাহলে রডটা আনতে পারি ভাই। এখন তো আমি মাথা খারাপ, আমার ওই
নাকি জায়েজ। জি। এখন বাধ্য হইয়া আমি সেই 6 লাখ টাকা ওরে দিলাম। যেই দিন টাকা দিলাম 2-3 দিন তাও ঘুরে দিছি, ঘুরি করে আমার তো টাকা ছিল না, ম্যানেজ করে দিছি। অমুক তারিখ রড আপনি 100% নিশ্চিত থাকেন, অমুক তারিখ আপনার রডের গাড়ি আপনার সাইডে যাবে। ঠিক আছে, আমি বাকি 6 লাখ টাকা দিয়ে দিই, আমি 12 লাখ টাকা নেওয়া হলো। জি। ভাই যেই টাকাটা দিলাম সেই দিন মোবাইল খোলা, তারপর দিন হচ্ছে মোবাইল অফ। জি24 নিউজের অনুসন্ধানী দল পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার আব্দুল হকের বাড়িতে গিয়ে জানতে পারে গোলকাঠ ও নগদ টাকা সহ প্রায় 15 লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয় রাসেল মোল্লা। টাকা আদায়ে ব্যর্থ হয়ে কিছুদিন আগে আব্দুল হক মারা যান। তার ছেলে বলেন, না কোনো টাকাই তো ফেরত দেয় না। আচ্ছা, মানে টাকাটা কি পারপাসে দিছিল আপনি জানেন? হ্যাঁ, এটা আমি জানি। কাটলি ছিল, কাটনি ছিল না? কি কাটনি ছিল এটা? এটা কাটলি ছিল হচ্ছে আপনার লোহা কাঠ। অনুসন্ধানে আরও উঠে আসে প্রতারণার কাজে রাসেল মোল্লা তার স্ত্রীকেও ব্যবহার করেছে। আমাদের হাতে আসে রাসেল মোল্লার ব্যবহৃত প্রায় 25টি মোবাইল সিম নম্বর এবং তার স্ত্রী সালমা খানমের ব্যবহৃত 12টি সিম নম্বর। রাসেল মোল্লার বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় 12 কোটি টাকা নগদ অর্থ প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে 5টি মামলার সাজা হয়েছে, 16টি মামলা বর্তমানে চলমান এবং একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কখনো নিজেকে রডের ডিলার, কখনো সিমেন্ট ডিলার, কখনো বড় ব্যবসায়ী, আবার কখনো কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতা পরিচয়ে প্রতারণা করেছে রাসেল মোল্লা। প্রতারণা মামলায় একবার বরিশালে গ্রেপ্তার হলেও অর্থ ও কৌশলের মাধ্যমে জামিনে বেরিয়ে আসে সে। গত 16-10-2023 তারিখে বাড্ডা থানায় দায়ের করা মামলায় তথ্য প্রযুক্তির সহায়তায় সিআইডি রাজধানীর মেরাজনগর এলাকা থেকে রাসেল মোল্লাকে গ্রেপ্তার করে। পরে হাইকোর্টে বাদীদের সঙ্গে মীমাংসার শর্তে জামিন নিয়ে আবার আত্মগোপনে চলে যায়। নতুন নতুন এলাকায় প্রতারণার জাল বিস্তার করে অন্তরালে থেকেই অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে রাসেল মোল্লা। কথা হয় রাসেল মোল্লার এক ম্যানেজারের সঙ্গে। তিনি বলেন, এখন আর বেশি দৌড়াদৌড়ি করি না, বুঝছেন? মানে বেশি কি এর থেকে আমি এখন একটু আলাদা হয়ে গেছি, বুঝছেন? আমার জীবনে অনেক কেস কামানো কিছু গেছে, যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমার এবার মানে ঝামেলা থেকে মুক্ত করতে দেয়। এখন ওই সময় আমি 15 সালে করে আমি প্রথম ওই পাবলিক বলতে কালামার জামাতের একটা আছে, রসুলের কাপ আছে, ওইখানে আমি নিয়ে গেছিলাম ভোলায়। দেওয়ার পরে ওই মূলত আমি আর আমি যাতে লোকটা দিনের বুঝছে, কিন্তু লাস্টে আমারই সে আটকাইছে বিভিন্ন খ্রিস্টানকে যে ভাই আমার একটু ঝামেলা আছে, আমি এর পরই আমি এই মেহনত করবো। তো ভাই দিনে যে ওই সময় মুন্সিগঞ্জের এক লোক, ওনার নাম আলিয়াসগড়, হ্যাঁ আব্দুর আলী, ওই সেই আলিয়াসগড় ভাই উনি 1 ট্রাক মাল এর কেমনে ওই পুকু দিয়ে আছে মাল আনাইছে। আমার রাতারাতি ধরতে সময় লাগবে না, এমন ব্রেন, অথচ ইংলিশের মেসেজও দেখতে পারে না। রাসেলের প্রতারণার থাবা গ্রাম থেকে রাজধানীতেও বিস্তৃত হয়েছে। গুলশানে বসবাসরত এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকেও প্রতারণার মাধ্যমে 10 লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। প্রবাসীর স্ত্রী বলেন, তো আমি ওইখানে বিল্ডিং করতে আসছিলাম, তখন ও বললো যে আইসা আমার ওই সাইডে কার কাছে সম্পর্কে আমি জানি না, আইসা আমার পাঠাইয়া বলতো আমার কাছ থেকে রড নেওয়ার জন্য, বুঝছেন? তো ও বলছে যে ওর ওই সময় ওইখানে 10 বাজার একটা দোকান আছে, ওখান থেকে ও আমাকে রড দিছে। তো রড দেওয়ার পরে আমাকে বলে কি যে আপনার কাছে তো টাকা পয়সা আছে। মানে আমি একদিন ওর সামনে বলছি, ওর থেকে তখন টাকা উঠাইছি, তখন আমি ব্যালেন্স টাকার জন্য আবার ওই আবার একটা রিসিভ উঠাইছি, তখন ও বুঝতে পারছে আমার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা আছে এবং দেখছে, বুঝছেন? দেখার পরে ও আমাকে বলে যে আপনার বাবা তো কথাবার্তা হয়েছে, তখন বলে আমার বাবা তো বেকার আছে, আপনার ভাইরাও বেকার আছে, তারপরে রড সিমেন্টের দোকানে দেওয়ালে আমি মাল দিই, হ্যাঁ ভালো বিজনেস আছে, আপনার নিজেরও বিল্ডিং হয়ে যাবে, পাশাপাশি বিজনেসটাও দাঁড়াই দিই। চিন্তা করলাম খারাপ কিছু, ভালোই তো বললো। পরে আমার আব্বার যে দোকান দেওয়াইছে, দোকান দেওয়ানোর পরে ওই দোকানটা নিচে ফ্লোরে কাজ চলতেছিল, তো ফ্লোর না ভিজা অবস্থায় তার মাল ধুতে পারি না। পরে শেষে হলো ও আর কি বলে যে আমি পাঠাইতেছি, তো আজ পাঠাইতেছি কাজ পাঠাইতেছি, এই বললে হঠাৎ করে আমার বলে কি আমার দোকান লুট হয়ে গেছে, আর বউর সাথে নাকি ওর সাথে বাজাবাজি, দোকানটাই নাই, দোকানের মালামাল নাকি ওর বউ সব নিয়ে গেছে। এছাড়া নারায়ণগঞ্জে একাধিক ব্যক্তির কাছ থেকে কোটি টাকা আত্মসাৎ করেছে রাসেল মোল্লা।
রাজনৈতিক পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের ক্যাডারদের ব্যবহার করে তার বিরুদ্ধে থাকা মামলার বাদীদের হুমকি দেওয়া হচ্ছে এবং মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে। রাসেলের স্ত্রী সালমা খানমের ভয়াবহ প্রতারণা এবং এই প্রতারণার সঙ্গে রাজনৈতিক দলের কিছু ব্যক্তির সংশ্লিষ্টতা নিয়ে আমরা শিগগিরই প্রকাশ করব এই অনুসন্ধানী প্রতিবেদনের দ্বিতীয় পর্ব।